জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া বাংলা সংবাদের শিরোনাম। প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। রাজনৈতিক দল গঠনে সহায়তা চাওয়া নিয়ে বিতর্ক। দেশে ও দেশের বাইরে হোক, ষড়যন্ত্র থেমে নেই বলেন তারেক রহমান। রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মরদেহের খণ্ডাংশগুলো আনোয়ারুল আজিমেরই, মেয়ের সঙ্গে মিলল ডিএনএ। 10 কর্মকর্তা ও 6 গ্রাহককে জিম্মি করে 18 লাখ টাকা লুট করেন 3 জন বললেন পুলিশ। দ্রুত নির্বাচনের লড়াইয়ে একা বিএনপি। মুক্তিযুদ্ধ সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া। উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন। হাসিনার শেষ 5 বছরে 16,000-এর বেশি হত্যাকাণ্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। আগামী জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। গত বুধবার রাতে অনুষ্ঠিত দলের নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে নেতারা হতাশ প্রকাশ করেছেন। তারা মনে করেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এত তাগিদের পর প্রধান উপদেষ্টা শেষ পর্যন্ত নির্বাচন নিয়ে কথা বলছেন, কিন্তু এ বিষয়ে তিনি রহস্য রেখে দিয়েছেন, যা বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সংশয়, সন্দেহ, উদ্বেগ তৈরি হয়েছে। রাজনৈতিক দল গঠনে সহায়তা চাওয়া নিয়ে বিতর্ক। নতুন রাজনৈতিক দল গঠনে সারা দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভার অপসারিত কাউন্সিলরদের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছে জাতীয় নাগরিক কমিটি। একটি অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের দেওয়া এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নানা আলোচনা, সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরাও এই বিষয়টিকে আওয়ামী লীগের পুনর্বাসন হিসেবে উল্লেখ করে সমালোচনায় মুখর হয়েছেন। দেশে ও দেশের বাইরে হোক, ষড়যন্ত্র থেমে নেই তারেক রহমান। বিএনপি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দুষ্ট লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই। দলের ভিতরে কিংবা বাইরে হোক, অথবা দেশের বাইরে হোক, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। কারণ এই দেশের অর্থ সম্পদ ও দেশের প্রাকৃতিক সম্পদের দিকে অনেকে লোপট দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছে, নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তে অবমূল্যায়ন করা হবে। মরদেহের খণ্ডাংশগুলো আনোয়ারুল আজিমেরই, মেয়ের সঙ্গে মিলল ডিএনএ। বাংলাদেশের ঝিনাইদহ 4 আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম কলকাতায় নিখোঁজ হয়ে যাওয়ার ঠিক 7 মাস পরে জানা গেল উত্তর 24 পরগনায় উদ্ধার হওয়া দেহাবশেষ তারই। আজিমের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গত মাসে কলকাতায় এসে যে ডিএনএ নমুনা পুলিশকে দিয়েছেন তা বিশ্লেষণ করে জানা গেছে উদ্ধারকৃত খণ্ড বিখণ্ড লাশ আনোয়ারুল আজিমেরই। 10 কর্মকর্তা ও 6 গ্রাহককে জিম্মি করে 18 লাখ টাকা লুট করেন 3 জন বললেন পুলিশ। কিডনিজনিত অসুস্থতায় মৃত্যু পথযাত্রী এক রোগীর চিকিৎসায় অর্থ জোগাড়ের জন্য ঢাকার কেরানীগঞ্জ ব্যাংকে ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল বলে পুলিশের কাছে দাবি করেছেন আত্মসমর্পণকারী এক তরুণ ও 2 কিশোর। তাদের এই দাবি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার এসপি আহমদ মঈদ। দ্রুত নির্বাচনের লড়াইয়ে একা বিএনপি। দ্রুত সংসদ নির্বাচনের জন্য বিএনপি একাই চালিয়ে যাচ্ছে লড়াই। শেখ হাসিনার সরকার পতন ঘটানো ছাত্র জনতার অভ্যুত্থানে অন্য যেসব দল ও পক্ষ ছিল তাদের বেশিরভাগই অগ্রাধিকার রয়েছে সংস্কার ও গণহত্যার বিচার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের যে সম্ভাব্য সময়ের কথা জানিয়েছেন, এতে অন্যরা স্বাগত জানালেও বিএনপি বলেছে অস্পষ্টতা কাটেনি। অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 21 ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারছেন না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 83 বছর। হাসিনার শেষ 5 বছরে 16,000-এর বেশি হত্যাকাণ্ড। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের শেষ 5 বছরে 16,000-এর বেশি হত্যাকাণ্ড ঘটেছে। গড় হিসাবে প্রতিদিন 9 জনেরও বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। এ সময় অপহরণের ঘটনাও ঘটেছে প্রায় 2,500। পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যান থেকে উঠে এসেছে এ তথ্য।